হ্যালো স্টুডেন্ট, আমি অমিত তোমাদের সামনে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা যে এক্সেল এর সিরিজটা শুরু করেছিলাম তার মধ্যে আমরা অলরেডি ভিলুকআপ উইথ এক্সাক্ট ম্যাচ আমরা কিন্তু কমপ্লিট করে ফেলেছি এবং তার ভিলুকআপের সাথে এক্সাক্ট ম্যাচের 7খানা এক্সাম্পলও কিন্তু করা হয়ে গেছে এই ভিডিওটাতে। তোমরা যদি এই ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে অতি অবশ্যই এই ভিডিওটা দেখে নাও। আমি এই ভিডিওটার ডেসক্রিপশন লিংকে ওই ভিডিওটার লিঙ্ক তোমাদেরকে দিয়ে দিলাম এবং আই লিঙ্কেও দিয়ে দিলাম এবং আমার প্লে লিস্টে গেলেও বা আমার চ্যানেলে গেলেও কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে যে ভিলুকআপ উইথ এক্সাক্ট ম্যাচের সাথে 7টা এক্সাম্পল দেওয়া আছে। 7টা এক্সাম্পল আমি কিন্তু কভার করেছি। আজকে আমরা যেটা করতে চলেছি সেটা হলো ভিলুকআপ উইথ অ্যাপ্রক্সিমেট ম্যাচ। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্ট এক্সাম্পল যেটা রয়েছে সেটা হলো ভিলুকআপ উইথ অ্যাপ্রক্স ম্যাচ। তো আমরা যেটা ফার্স্ট এক্সাম্পলে যেটা দেখতে চলেছি, এখানে একটা কোম্পানির কিছু এমপ্লয়ের নাম দেওয়া আছে এবং তাদের টোটাল সেলস দেওয়া আছে। দেখো পাশে একটা কমিশনের টেবিল দেওয়া আছে, সেখানে একটা রেঞ্জ বলা আছে। সেই রেঞ্জটা কি বলছে, যদি কেউ 20,000 টাকার নিচে বিক্রি করে তাহলে সে কোনো কমিশন পাবে না, জিরো কমিশন। তুমি বলবে স্যার এটা কিভাবে লিখেছেন? দেখো জিরো সেল করে তাহলে জিরো কমিশন। যদি কেউ 20,000 টাকা সেল করে, 20,000 টাকা থেকে আপ টু হচ্ছে 40,000 টাকার নিচে যে ফিগারই সেল করবে না কেন সে কত পার্সেন্টেজ কমিশন পাবে? 3%। আবার 40,000 টাকা থেকে 75,000 টাকার নিচে যদি কেউ বিক্রি করে তাহলে সে কত কমিশন পাচ্ছে? 5%। আবার 75,000 টাকা থেকে 1,00,000 টাকার নিচে যদি কেউ বিক্রি করে, তার মানে 1,00,000 টাকার নিচে মানে আপ টু ধরে নাও 99,999 টাকা অবধি যদি কেউ বিক্রি করে তাহলে সে 10% কমিশন পাবে। আবার 1,00,000 টাকা থেকে শুরু করে আপ টু 1,20,000 টাকার নিচে যদি কেউ বিক্রি করে তাহলে সে পাবে হচ্ছে 15%। আর 1,20,000 টাকা থেকে যতটা সে বিক্রি করতে পারবে, সেটা 1,40,000 হতে পারে, 1,60,000 হতে পারে, 1,70,000 হতে পারে, তাহলে সে কত পাবে? 20%। তাহলে এটাকে তোমাকে এখানে কমিশন পার্সেন্টেজটাকে বসাতে হবে যে যে সেলটা করেছে তার ফিগারের আগেইনস্টে। নাম্বার 1। নাম্বার 2, এখানটায় তোমাকে কমিশন অ্যামাউন্টটা তোমাকে বার করতে হবে। তুমি বলবে স্যার এটা তো খুব ইজি, 20,000। আচ্ছা মানে 20,000 মানে 3%। আপনি স্যার এখানে 3% বসিয়ে দিন। 21,000। আচ্ছা আপনি তো এক্ষুনি বলে স্যার 20,000 থেকে 40,000 এর নিচে হলে 3% হবে, তাহলে এখানে স্যার 3% বসিয়ে দিন। কিন্তু তুমি যদি একটা একটা করে যদি এরকম কমিশনের অ্যামাউন্ট বসাতে থাকো বা পার্সেন্টেজটা যদি বসাতে থাকো তাহলে তোমার অনেক সময় চলে যাবে। তো এটাকে খুব তাড়াতাড়ি আমরা ভিলুকআপ উইথ অ্যাপ্রক্স ম্যাচ দিয়ে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি করে নিতে পারবো। তো দেখো করতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমরা জানি ভিলুকআপের ফর্মুলা লিখতে গেলে ইকুয়াল সিম্বল বসাতে হয়। ইকুয়াল সিম্বলটা বসাবো, এখানটা গিয়ে আমরা লিখবো হচ্ছে ভিলুকআপ। দেখো যে ভিলুকআপটা লিখবো এখানে গিয়ে আমরা ডাবল ক্লিক করতে পারি এই জায়গাটা, অথবা কিবোর্ড থেকে আমরা ট্যাব কি প্রেস করতে পারি। যে ট্যাব কি প্রেস করলাম দেখো অটোমেটিক টাইপটা হয়ে গেল। লুকআপ ভ্যালু আমি কোনটাকে খুঁজতে চাইছি? আমি এই সেল অ্যামাউন্টটাকে খুঁজতে চাইছি। বলতে পারলাম যে এই টাকা সেল করলে কত কমিশন। তাহলে আমি কাকে খুঁজতে চাইছি? যে এই টাকা সেল করলে কত কমিশনটা পাবে। তাহলে আমার লুকআপ ভ্যালু হয়ে গেল দিস সেল। বলতে পারলাম। এরপর আমরা এখানে গিয়ে কমা দেবো। দেওয়ার পর দেখো সেকেন্ড যেটা অপশনটা রয়েছে সেটা হলো টেবিল অ্যারে, অর্থাৎ তুমি কোন টেবিল থেকে পার্সেন্টেজটাকে খুঁজে পেতে চাইছো। তাহলে আমাদের দেখো এখানে কমিশন পার্সেন্টেজের টেবিলটা দেওয়া আছে। আমি কি করবো? এই টেবিলটাকে সিলেক্ট করে নেবো। এই টেবিলটাকে শুধু সিলেক্ট করলে হবে না, তোমাকে কিবোর্ড থেকে F4 কিটাকে প্রেস করে এই পুরো টেবিলটাকে তোমাকে ফ্রিজ করে দিতে হবে। তুমি বলে স্যার ফ্রিজ কিভাবে করলে? দেখো এখানটায় আমি তো টেবিলটাকে সিলেক্ট করলাম, করার পর আমি কিন্তু কিবোর্ড থেকে F4 কি প্রেস করলাম, তার ফলে কলাম নেমটা রয়েছে তার আগে ডলার সিম্বল চলে এসেছে এবং রো নাম্বারের আগে দেখো ডলার সিম্বলটা চলে এসেছে। বলতে পারলাম। অর্থাৎ এই টেবিলটা ফ্রিজ হয়ে গেছে। অর্থাৎ আমি যদি ডেটাটাকে বাই ফর্মুলাটাকে যদি আমি ড্র্যাগ করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই টেবিলটা কিন্তু রিলেটিভ সেল রেফারেন্স অনুযায়ী এই টেবিলটা কিন্তু ড্র্যাগ করবে না, এই টেবিলটা কিন্তু ফ্রিজ হয়ে গেল। ওকে, বলতে পারলাম। তারপরে কি করলাম? কমা দিলাম। দেওয়ার পর কলাম ইন্ডেক্স নাম্বার বসাবো, অর্থাৎ এই টেবিলের মধ্যে থেকে আমি কোন কলাম ইন্ডেক্স নাম্বারটা আমার দরকার। তো দেখো এটা হচ্ছে কলাম নাম্বার 1 আর এটা হলো কলাম নাম্বার 2। আমার কমিশনের পার্সেন্টেজটা দরকার, তাহলে আমি এখানে গিয়ে কলাম নাম্বার 2 জন্য 2 বসালাম। তারপর এখান থেকে কমা দেবো। দেওয়ার পর আমি একটু আগেও বলেছিলাম তোমাদেরকে ফার্স্ট ভিডিওতে, আজকেও বলছি, যদি তুমি অ্যাপ্রক্সিমেট ম্যাথ যদি চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে ট্রু, আর তুমি যদি এক্সাক্ট ম্যাথ চাও তাহলে সেক্ষেত্রে লিখতে হবে ফলস অথবা 0। তো দেখো আমি এখানে অ্যাপ্রক্সিমেট ম্যাচটা চাইছি, দ্যাটস ওয়াই আমি এখান থেকে কি করবো? ট্রুটাকে সিলেক্ট করে নিলাম। ওকে, ডাবল ক্লিক করলাম। তো ডাবল ক্লিক করলে দেখো ট্রুটা সিলেক্ট হয়ে গেল। রাউন্ডের ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম, করার পরে আমি এন্টার প্রেস করলাম। যে এন্টার প্রেস করলাম তাতে সঙ্গে সঙ্গে আমার অ্যামাউন্টটা দেখাচ্ছে দেখো 3%। বলতে পারছি ক্লিয়ার সবার কাছে? আমি কি করবো? এখান থেকে জাস্ট ডাবল ক্লিক করবো, দেখো পাশে পার্সেন্টেজটা বসে গেছে। তুমি এবার মেলাতে থাকো। দেখো এখানে রাহুল মন্ডল 15,000 টাকা সেল করেছে। তো দেখো 20,000 টাকা সেল করে তবেই 3% পাওয়া যায়। তো রাহুল মন্ডল 15,000 টাকা সেল করে তাহলে কত কমিশন পাবে? 0 কমিশন। এখানে দেখো রমেশ মন্ডল 25,000 টাকা সেল করেছে। আমরা কি জানি 20,000 টাকা থেকে 40,000 টাকার নিচে যে সেলটাই হবে না কেন সেটা কত পার্সেন্ট পাবে? 3%। দেখো ওর পাশে দেখো 3% অ্যামাউন্টটা বসে গেছে। বলতে পারলাম। তুমি দেখো এখানে 1,25,000 টাকা
শুভজিৎ ভান্ডারী। তো দেখো 1,20,000 টাকার উপরে যে অ্যামাউন্ট হবে না কেন 20%, তো দেখো 20% বসে গেছে। তো দেখতেই পাচ্ছ খুব তাড়াতাড়ি আমরা বার করতে পারলাম। যদি কোনো ফিগার তুমি যদি চেঞ্জ করো তাহলে কিন্তু পার্সেন্টেজটা চেঞ্জ হয়ে যাবে। ধরে নাও উজ্জ্বল ছাঁচমাল কোনো কারণবশত আমি 20,000 টাকা ভুল করে লিখেছি, এই অ্যামাউন্টটা হবে হচ্ছে 12,500 টাকা। তাহলে 12,500 টাকা করলে কি হবে, কমিশন কি হবে 0%। দেখো তুমি যেই 12,500 টাকা লিখে তুমি যে এন্টার মারবে দেখো সঙ্গে সঙ্গে দেখো 0% কমিশন দেখাচ্ছে। এবার তুমি বলে স্যার কমিশনের অ্যামাউন্টটা তাহলে কিভাবে বার করবো, খুব ইজি। আমরা জানি যে কোনো ফর্মুলা লিখতে গেলে আমাদেরকে ইকুয়াল সিম্বল প্রেস করতে হয়। আমরা তারপরে এই সেলটাকে সিলেক্ট করে নিলাম, আমি এখান থেকে মাল্টিপ্লাই করব কার সাথে, কমিশনের সাথে। তাহলে কমিশনের সেলটাকে সিলেক্ট করে নিলাম, নিয়ে এন্টার প্রেস করব। দেখো 0 কমিশন অ্যামাউন্ট, এখান থেকে গিয়ে তুমি ডাবল ক্লিক করো, দেখো এখান থেকে অ্যামাউন্টটা তুমি পেয়ে যাবে। আশা করি তুমি ফার্স্ট এক্সাম্পলটা বুঝতে পেরে গেছো। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক দিতে ভুলো না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এরকমই কিন্তু আরো ভিডিও তোমরা জানতে পারবে বা শিখতে পারবে। তো চলো দেরি না করে আমরা সেকেন্ড এক্সাম্পলটাতে চলে যাই। দেখো এখানটা কিছু স্টুডেন্টের নাম বলা আছে, তারা বেঙ্গলিতে কত নাম্বার পেয়েছে, ইংলিশে কত নাম্বার পেয়েছে, ম্যাথসে কত নাম্বার পেয়েছে, এবং তাদের টোটাল মার্কসটা বলা আছে, এবং তাদের অ্যাভারেজটা আমরা বার করে নিয়েছি। এই টোটাল আর অ্যাভারেজ কিভাবে বার করতে হয় তোমরা প্রত্যেকেই জানো। যে আমরা দেখো এখানে যদি আমরা চলে আসি, এখান থেকে আমরা সামের ফাংশনটা পেয়ে যাবো, ঠিক আছে, এখান থেকে আমরা অ্যাভারেজের ফাংশনটা পেয়ে যাচ্ছি, বুঝতে পারলাম। তো এখান থেকে আমরা সাম, টোটাল আর অ্যাভারেজটা বার করে নিয়েছি। অ্যাভারেজ মানে তুমি বলতে পারো পার্সেন্টেজ। তো আমাকে দেখো এখানটা যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে যে এদের গ্রেডটা বার করতে হবে, ঠিক আছে। এবং এখানটা দেখো একটা টেবিল বলা আছে যে যদি কেউ 40 পায়, অর্থাৎ 40 পেলে সে সি গ্রেড পাবে, আর 40-এর নিচে যদি কেউ পায় তাহলে সে ফেল করছে। 40 থেকে 49 অব্দি যদি কেউ পায় তাহলে সে হলো সি গ্রেড। আবার হচ্ছে যদি 50 থেকে 59 অব্দি যদি কেউ পায় তাহলে হচ্ছে বি গ্রেড। আবার হচ্ছে 60 থেকে 70-এর মধ্যে যদি কেউ নাম্বার পায় তাহলে হচ্ছে বি প্লাস। আবার 70 থেকে 80-এর মধ্যে অর্থাৎ 79 যদি কেউ পায় তাহলে হচ্ছে এ। আর 80 থেকে আপ টু 100 অব্দি যদি কেউ নাম্বার পায় তাহলে সে পাবে হচ্ছে এ প্লাস। তাহলে আমাকে কি করতে হবে, এইখানটা তাদের গ্রেডটাকে বসাতে হবে। তো চলো দেরি না করে আমরা ফর্মুলাটাকে ইউজ করে নিই। আমি এখানে গিয়ে দেখো ভি লুকআপ আমি লিখলাম, কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করলাম, করার পরে দ্যাট ইজ আওয়ার লুকআপ ভ্যালু। কেন আমি এই ভ্যালুটাকে খুঁজতে চাইছি যে এই ভ্যালুটা যদি কেউ পায় তাহলে সে কত গ্রেড পাবে, তাই না। তাহলে আমি এটাকে সিলেক্ট করে কমা দিলাম, দেওয়ার পর আমাকে এখান থেকে টেবিলটাকে সিলেক্ট করে নিতে হবে। যে টেবিলটাকে আমি সিলেক্ট করে নেবো এটাকে ফ্রিজ করার জন্য আমরা কিবোর্ড থেকে F4 কি প্রেস করলাম। কেন, তাহলে কি হবে, ফ্রিজ হয়ে গেল। কমা দিলাম, দেওয়ার পর আমাকে বলেছে কলাম ইন্ডেক্স নাম্বার কোনটা হবে। তো দেখো এই টেবিলের মধ্যে গ্রেডটা কত নম্বর কলামের মধ্যে লেখা রয়েছে, 2 নম্বর কলামের মধ্যে লেখা রয়েছে। তাহলে আমি এখান থেকে 2 প্রেস করলাম, কমা দিলাম, দেওয়ার পর দেখো অ্যাপ্রক্সিমেট যদি ম্যাচ করতে হয় তাহলে আমাকে কি নিতে হবে, ট্রু। তাহলে আমি এখানে গিয়ে ডাবল ক্লিক করলাম, তো দেখো আমি এখান থেকে ট্রুটাকে নিয়ে নিলাম, রাউন্ডের ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম, দিয়ে এন্টার প্রেস করলাম। যে এন্টার প্রেস করলাম দেখো এখানে চলে এসেছে বি গ্রেড। তুমি স্যার ঠিকঠাক এসে একবার মিলিয়ে দেখুন তো, দেখো 51 পেয়েছে, অর্থাৎ 50 থেকে 60-এর মধ্যে যদি কেউ নাম্বার পায় তাহলে সে কি পাবে, বি গ্রেডই পাবে। তুমি এখান থেকে জাস্ট ডাবল ক্লিক করো, তো দেখো সবার গ্রেডটা কিন্তু এখানে বসে গেছে। দেখো 84, তার মানে কি মোর দ্যান 80। তাহলে মোর দ্যান 80 পেলে তাহলে কত হবে, এ প্লাস। তাহলে দেখো এখানটায় এ প্লাস চলে এসেছে, বলতে পারলাম। মোর দ্যান 60 হলে কি হবে, বি প্লাস। দেখো মোর দ্যান 60 হলে তাহলে কি হচ্ছে, বি প্লাস। 60 থেকে 70-এর মধ্যে, আবার 70-এর উপরে যদি কেউ পায়, আবার 80-এর মধ্যে, তাহলে সেটা কি হয়, এ। তাহলে দেখো 74 পেয়েছে বলে এ। সবাই বুঝতে পেরে গেছো। ধরে নাও যদি কোনো একটা স্টুডেন্ট, এখানে ধরো উজ্জ্বল ছাঁচমাল, ধরো আমি ইচ্ছা করে নাম্বারটাকে চেঞ্জ করছি, করে ধরো সে পেয়েছে হচ্ছে ধরো এখানে পেয়েছে 22। যে 22 পেলে দেখো এখানটা অ্যাভারেজটা কত এসে গেছে, 38.67%। অর্থাৎ 40 পেলে কিন্তু সি গ্রেড, অর্থাৎ পাস করবে, আর 40-এর নিচে পেলে ফেল করবে। তো দেখো অটোমেটিক দেখো এখানটা ফেলটা চলে এসেছে। আশা করি তাহলে এই এক্সাম্পলটা তোমরা তাহলে বুঝতে পেরে গেছো কিভাবে গ্রেডেশনে আমরা ফর্মুলাটাকে ইউজ করতে পারি। এবার চলো আমরা থার্ড এক্সাম্পলটা দেখে নিই। দেখো থার্ড এক্সাম্পল যেটা রয়েছে সেটা হলো পি ট্যাক্স। তোমরা প্রত্যেকেই জানো পি ট্যাক্স কথার অর্থ হলো প্রফেশনাল ট্যাক্স। যারা ওয়েস্ট বেঙ্গলে যারা প্রফেশনাল অর্থাৎ যারা সার্ভিস করে তাদেরকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে একটা ট্যাক্স দিতে হয়, সেটাকে বলা হয় পি ট্যাক্স। সেটা রুলস হলো যে যদি কেউ 10,000 টাকা অব্দি স্যালারি পায় তাকে কোনো পি ট্যাক্স দিতে হয় না, কিন্তু 10,001 টাকা থেকে আপ টু 15,000 টাকা অব্দি তাকে দিতে হয় হচ্ছে 110 টাকা। আবার 15,001 টাকা থেকে যদি কেউ 25,000 টাকা অব্দি কারোর স্যালারি হয় তাহলে সেই ক্ষেত্রে তাকে দিতে হয় 130 টাকা। আবার 25,001 টাকা থেকে আপ টু যদি 40,000 টাকা দিতে মাইনে পায় তাহলে তাকে দিতে হয় হচ্ছে 150 টাকা। আর 40,001 টাকা থেকে আপ টু সে যত ইচ্ছা মাইনে পেতে পারে না কেন তাকে দিতে হয় হচ্ছে 200 টাকা পি ট্যাক্স। তাহলে চলো আমরা একটা ফর্মুলার সাথে এই পি ট্যাক্সটা কিভাবে আমরা বার করতে পারি অটোমেটিক সেটা আমরা দেখে নেবো। দেখো আমরা সেম ভিলুকা ফর্মুলাটাকে ইউজ করবো, কেন ডেটাটা ভার্টিক্যালি রয়েছে, কিন্তু এখানে একটা রেঞ্জের ব্যাপার রয়েছে 10,000 থেকে 15,000। ব্যাপারটা বলতে পারলাম একটা রেঞ্জের ব্যাপার রয়েছে
দ্যাট ইজ হচ্ছে এখানে কিন্তু এক্সাক্ট নয়, এখানে হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ। যদি এক্সাক্ট ম্যাচের ভিডিওটা তোমরা এখনো না দেখে থাকো যে স্যার ভিলুকাপের সঙ্গে এক্সাক্ট ম্যাচটা কিভাবে করতে হয়, তাহলে কিন্তু আমি বারে বারে বলছি এই ভিডিওর ডেসক্রিপশন লিংকে কিন্তু ওই ভিডিওটার লিংক দেওয়া আছে, প্লাস আই বাটনে দেওয়া আছে, বা আমার চ্যানেলে গেলেও তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে অতি অবশ্যই কিন্তু ভিলুকাপের ওই 7টা এক্সাম্পল কিন্তু তোমরা দেখে নিও। তো চলো আমরা এখানে ফর্মুলাটাকে ইউজ করি। ইকুয়াল সিম্বল দিলাম, দিয়ে এখান থেকে লিখলাম ভি লুকআপ, দিয়ে ট্যাব কি প্রেস করলাম, চলে এসেছে লুকআপ ভ্যালু। আমি এই সেলটাকে সিলেক্ট করলাম। এতক্ষণে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে এইটাকে আমাকে সিলেক্ট করতে হচ্ছে বা খুঁজে পেতে চাইছি। তারপরে আমরা কমা দেবো, দেওয়ার পর আমরা টেবিল লেন্থটাকে সিলেক্ট করে নেব। টেবিলটাকে ফ্রিজ করার জন্য F4 কি প্রেস করলাম, কমা দেবো। তারপরে হচ্ছে কি দেখো পি ট্যাগের অ্যামাউন্টটা কত নম্বর কলামের মধ্যে রয়েছে, দেখো 2 নম্বর কলামের মধ্যে রয়েছে, তাহলে আমি এখান থেকে 2 সিলেক্ট করবো, কমা দেবো। যেহেতু এটা এক্সাক্ট নেই, একটা রেঞ্জ রয়েছে, দ্যাটস ওয়াই আমি এখান থেকে ট্রুটাকে সিলেক্ট করে নিলাম। দ্যাট ইজ হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ। বলতে পারলাম? দিয়ে ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম, দিয়ে এন্টার প্রেস করলাম, দেখো 0 এসছে। অর্থাৎ যদি কেউ 8,500 টাকা যদি কারো স্যালারি হয়, তাহলে সে কিন্তু 0 তাকে পিট্যাক্স দিতে হবে, তাই না? রুলস তো তাই বলে। তুমি এখান থেকে ডাবল ক্লিক করে দাও, দেখো যার যেটা পিট্যাক্স হবে তার পাশে পাশে দেখো সেই অ্যামাউন্টটা চলে এসছে। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটা তোমার কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও। আর যদি এই এক্সেল শিটটা প্র্যাকটিসের জন্য তোমাদের যদি দরকার হয়, তাহলে অতি অবশ্যই কমেন্টসে গিয়ে তোমাদের মেল আইডিটা দাও, আমি তোমাদেরকে মেল করে দেবো এই এক্সেল শিটটা, তাহলে সেখানে তোমরা প্র্যাকটিস করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ।